নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। ভিডিওটা একটু লেট আপডেট দিচ্ছি, আমি ভিডিও এডিট করার সময় পাইনি, বিকজ আমি খুব বিজি ছিলাম। আমার ভাইপোর একটু ওই 21 দিনের পুজো, আতর ওঠা এসব নিয়ে। এই ভিডিওটা হচ্ছে চড়ক পুজোর দিনের, মানে 14ই এপ্রিলের। তো আমাদের মহিষপোতায়, পানিহাটি এলাকায় মহিষপোতা কর্ণামাধবপুরে চড়কতলায় আমাদের এই 14ই ফেব্রুয়ারি চড়ক পুজোর দিন ঝাঁপ হয়। তো আজকে আমরা সবাই চলে গিয়েছিলাম সেখানে। দেখো, আমরা ছোটো ম্যাটাটো করে আমার বড় ননদ, আমার ছোটো ননদ, আমার বড় ননদের মামা শ্বশুর, মামি শাশুড়ি সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম। ম্যাটাটো আমাদেরকে এলিট কলেজ অবধি দিয়ে এসেছিলো, তারপর আমরা হাঁটা শুরু করেছিলাম। দেখো, রাস্তাটা এখনও পর্যন্ত আমাদের এই সাইডটা পুরো গ্রামের একটা তুমি ভাইবস পাবে, এত ভালো লাগে সবাই মিলে যেতে। এই দেখো, আমরা মেলার সামনাসামনি চলে এসেছি। অনেকটা রাস্তা আমাদের হাঁটতে হয়েছিল, মিনিমাম আধা ঘন্টা আমাদের হেঁটে হেঁটে আসতে হয়েছে। আমরা মেলায় ঢুকলাম, মেলায় ঢুকে দেখছি প্রচুর ভিড়, হাঁটার মতন তো জায়গাই হচ্ছে না। এখানে যদিও বা একটু ফাঁকা, যেখানে চড়ক হচ্ছে সেখানে পা দেওয়ার জায়গা নেই। তোমরা কারা কারা আমাদের এই কর্ণামাধবপুরের চড়ক দেখতে এসেছিলে কমেন্ট করে জানাতে আমাদের ভুলো না। এই চড়কটা আমাদের সবার কাছেই একটা ঐতিহ্য। আমাদের কর্ণামাধবপুরের চড়ক মানে সবাই ভালো করে জানে যে এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষের সমাগম হয়, প্রচুর সন্ন্যাসীদের সমাগম হয়। তো তোমাদের সকলের এই চড়কটা দেখতে আসা উচিত। আমার মনে হয় যে এটা একবার দেখা উচিত, কারণ এখানে যে আনন্দটা সেটা তোমরা আর কোথাও পাবে না। দেখো, এখানে যারা সন্ন্যাসী আছে তারা প্রত্যেকে মালা গলায় যেহেতু যেগুলো পড়েছিল সেগুলো সবাইকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, তুলসীর মালা, নিমের মালা, এইগুলো। তারপর আমাদের এখান থেকে নিয়ে গেল চড়কের যে বটি, এখানে বটি ঝাপটা হচ্ছিল, তো বটি নিয়ে যাওয়া হলো। দেন আমার ফোনটা দিয়ে সবাই ভিডিও করছিল, দেখো সবাই ঝাঁপ দিচ্ছে। এই যে নীল জামা পরে ছেলেটি, সে হলো আমার ছোটোবেলাকার বন্ধু। ছোটোবেলাকার বলতে আমরা এক স্কুলে পড়তাম, ও গার্লস, আমি গার্লসে, ও বয়েজে, তো সেই রকম বন্ধু। তারপর কলেজে একসাথে, তারপর নাচ একসাথে। এই দেখো সবাই ঝাঁপ দিচ্ছে, বটি ঝাঁপ। এতটা বেশি ওখানে ভিড় ছিল যে আমি ঠিকঠাক ভিডিও করতে পারছিলাম না। ঝাঁপ হয়ে যাওয়ার পর সবাইকে একজন একজন করে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছিল, কারণ সকলে মনে করে তাদের গায়ে তখন ভগবানের আশীর্বাদ থাকে, তাই জন্য। তো এরপরে আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ ওর প্রচুর ভিড় ছিল। এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম বিশালে। বিশাল থেকে আসার সময় এত পরিমাণে ঝড় উঠেছিল, তো আমরা আর কোনো ক্লিপই নিতে পারিনি। এই ভিডিওটা এতটুকুই আমাকে অর্ধেক তোমাদের দেখাতে হলো, অর্ধেক বলতে কি শেষের দিকে, কারণ বাকি ক্লিপগুলো আমি আর নিতে পারিনি। প্রচুর ঝড় এসেছিলো। কয়েকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারা কারা চড়ক দেখতে এসেছিলে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের।